বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে, আমি তো একদমই নার্ভাস। আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা। আগামী 11ই অক্টোবর আমার চতুর্থ মুভি। আমার প্রথম মুভি ছিল মার্কপকা, দ্বিতীয় সাহস হিরো আলম, তারপর টোকাই, তারপরে মনে করেন বাচ্চা দা কিং। এই সিনেমার পরিচালক হয়েছে আমার পাশে ইভান মল্লিক, নতুন নবাগত একজন পরিচালক। আর এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত অভিনেতা বলেন, আমাদের কাছের মানুষ বলেন, আমাকে ভালোবাসা মানুষ বলেন, আমাদের সবার জনপ্রিয় একজন পরিচালক কাজী খান। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আগামী 11ই অক্টোবর আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর, অভিনেতা, নায়ক, গায়ক, লেখক ও রাজনৈতিক নেতা হিরো আলমের ছবি বাদশা দা কিং মুক্তি পাচ্ছে। বাদশা দা কিং ছবিতে হিরো আলম এর পাশাপাশি রিয়ামণি ছাড়াও চিত্র জগতের অনেক গুণী অভিনেতারাও অভিনয় করেছেন। তাদের মধ্যে অন্যতম কাজী হায়াত, আর একসময়ের সারা জাগানো নায়িকা একা এবং মেহেদি গাঙ্গুয়া সহ অনেক গুণী অভিনেতারা অভিনয় করেছেন। হিরো আলমের চতুর্থ ছবি বাদশা দা কিং হলেও এই ছবির নায়িকা রিয়ামণির কিন্তু এটি প্রথম চলচ্চিত্র। তো প্রথম চলচ্চিত্রের বিষয়ে তার যে অনুভূতি সেটা তিনি জানিয়েছেন, চলুন আমরা সেটা শুনে আসি। বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে, আমি তো একদমই নার্ভাস। আসলে যেহেতু আমি নতুন, হিরো আলমের হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা। সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে, কারণ উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে। এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে, 3টা মুভি রিলিজ হয়েছে, আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে বাদশা দা কিং। তো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি। সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে, অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে। তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে কলকাতা, আসাম, সিকিম এইসব জায়গায় আমরা শুট করেছি। মানে শুধু গানগুলো শুনতেছি। আর রিয়াপুর প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি অনেকগুলো মিউজিক ভিডিও করেছেন আলম ভাইয়ের সাথে, তো এই মিউজিক ভিডিও এবং এই সিনেমা, এই দুইটা আসলে কোন পার্থক্যের জায়গাটা কি মনে হয়েছে আসলে কাজ করতে? না, মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না, সেখানে হচ্ছে মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা একদমই ভিন্ন কিছু। কারণ এটা হচ্ছে বড় পর্দা। তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে। বন্ধুরা, আমরা রিয়ামণির অনুভূতি শুনলাম। এছাড়াও একসময় সারা জাগানো নায়িকা একা, তিনিও এই ছবিতে অভিনয় করেছেন। তো তিনি এই ছবি সম্বন্ধে যে কথা বলেছেন, চলুন আমরা তার সেই বক্তব্যটি শুনে আসি। কি বলবো, আলমের ওইটা বলছেন যে ওটা একটা রহস্যজনক। আমি ওইটা কিন্তু আলমকে আজকে বলতাম, আমি বলার আগে আপনারা বলে দিয়েছেন। আলমের এটা কেন রহস্যজনক, একটু পরে আলম কি ভিডিও করে আপলোড করে দিবে এটা কিন্তু কেউ বলতে পারে না। আপনারা বলতে পারবেন আলম একটু পরে কি একটা ভিডিও ছাড়বে, আনকমন একটা কিছু দিয়ে দিবে, যে কারণে আলমের এত ভিউ হয়, পাবলিসিটি হয়, পাবলিক ভাবতেও পারে না। এবং আলম নিজে এটা এত সুন্দর করে সাজায়, উপস্থাপন করে, স্ক্রিন প্লে করে, তো খুব ভালোই লাগে। আমি নিজেও তো অবাক হই মাঝে মধ্যে যে আমি তো ভাবি না আলম এই কাজটা করবে। আমি রেগুলার দেখি ওর মানে নোটিফিকেশন আসলে আমি দেখি আলম কাজটা কি করবে, নতুন তোর একটা কিছু থাকবে, ও তো রহস্যজনক একটা কিছু উপহার দিবে। হ্যাঁ, সে ঠিকই, সে টিম কিন্তু ঠিকই দিচ্ছে। তো সেই হিসাবে সবাই একটু দোয়া করবেন, আর বিশেষভাবে পাবলিসিটি করবেন এবারের মুভিটা যেন হল থেকে নামাতে না হয়, মানে মানুষ যেন হল থেকে ছবি নামাতে না দেয়। এরকম আমার যে সিনেমা মানে 3 মাস ব্যাপী চলছিল, দর্শক সিনেমা হল থেকে ছবি নামাতে দিচ্ছে না, ডাইরেক্টর প্রডিউসার যারা এসে আরেক সিনেমা হলে সিনেমা রিলিজ করবে। তো ওরকম যেন আলমের সিনেমাটাও হয়। আর এই সিনেমাতে সত্যি আলমের ক্যারেক্টারটা অন্যরকম, ও অভিনয় সবকিছু মানে চমৎকার অ্যাক্টিং পারফরমেন্স। আমি তো দেখি না, এই প্রথম 2টা সিনেমার কাজ করলাম আলমের সঙ্গে। তো এই সিনেমার কাজটা খুবই ডিফারেন্ট। আমি এখানে নেগেটিভ একটা চরিত্র করেছি। তো এটা আগে বলে ফেললে তো রিভিউ দেওয়া হয়ে গেল। সো আপনারা একটা সারপ্রাইজ থাকলো, সিনেমা হলে বসে দেখবেন। আর যারা দেখবেন অবশ্যই আমার আলমের কমেন্টস বা সব ইউটিউবে সব জায়গায় আপনারা কমেন্টস করবেন কেমন লাগে, ঠিক আছে?
বন্ধুরা, এই ছবি সম্বন্ধে নায়ক হিরো আলম ও নায়িকা রিয়ামণি তারা দাবি করেছেন যে দয়া করে কেউ এই ছবিটি না দেখে কমেন্ট করবেন না। এই ছবিটি দেখার জন্য হলে সবাইকে যাওয়ার জন্য তারা জানিয়েছেন। তো বন্ধুরা, চলুন এই ব্যাপারে তারা যে কথা বলেছেন তাদের মুখ থেকেই শুনে আসি। দিস ইজ মাই ফার্স্ট মুভি রিলিজ হতে যাচ্ছে আগামী 11ই অক্টোবর। আগামী 11ই অক্টোবর ইভান মল্লিক পরিচালিত রিয়ামণির প্রথম সিনেমা বাদশা দ্য কিং সিনেমা শুভ মুক্তি। এবং আপনারা যারা আছেন সবাই সিনেমাটি হলেতে দেখবেন। অনেকদিন পরে আমার সিনেমা রিলিজ হবে, আশা রাখতেছি আপনারা হলেতে একবার দেখবেন। আর আপনারা যারা হলে না যাবেন, সিনেমা না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ আমরা চাই ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে। না, আমার কথা হচ্ছে যারা হলে গিয়ে ছবিটা দেখতে পারবেন না, যেমন টাইম মেলাতে পারবেন না, যেমন অনেক প্রবলেমের কারণে হলে গিয়ে মুভিটা দেখতে পারবেন না, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। যারা না দেখে মন্তব্য করতে আসবেন তারা একটু ভাববেন যে হ্যাঁ, কিছুদিন পরে তো মুভিটা আমরা হয়তো বা এখন যেহেতু ডিজিটাল যুগ, আমরা অনেক প্ল্যাটফর্ম আছে, আমরা অনেক প্ল্যাটফর্ম দেখে অভ্যস্ত, কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা ছবিটা দেখতে পাবো। ছবিটা দেখি, দেখার পর আমরা মন্তব্য করি। সো সেক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি, কষ্ট করে যারা হলে গিয়ে ছবিটা দেখবেন না তারা কিছুদিন ওয়েট করবেন। ওয়েট করে যখন অনলাইন প্ল্যাটফর্মে আমাদের মুভিটা আসবে তখন মুভিটা দেখবেন, দেখে দেন মন্তব্য করবেন। না দেখে অবশ্যই বাজে মন্তব্য করবেন না, নাকি? হ্যাঁ, তাহলে দেখা হইতেছে আগামী 11ই অক্টোবর আপনাদের সাথে। আমি রিয়ামণি এবং আমার পুরো টিম সহকারে আপনাদের সাথে আসতেছি আমরা হলে। এবং এই সিনেমাতে অভিনয় করেছে আমাদের প্রখ্যাত, আমাদের গুণী একজন পরিচালক অভিনেতা কাজী আচ্ছার, চিত্রনায়িকা একা, রিয়ামণি, মেহেদি, গাঙ্গুয়া, তারপরে তনু পান্ডেল, উত্তম, আরও অনেকেই আপনি বড় বড় সব আর্টিস্ট এখানে অভিনয় করেছেন। আশা রাখতেছি সবার সিনেমাটা ভালো লাগবে। এবং তো বন্ধুরা, আসছে 11ই অক্টোবর হিরো আলমের যে ছবি যে বাদশা দ্য কিং সারা দেশে মুক্তি পাবে। তো এই ছবি সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে, অথবা হিরো আলম বা রিয়ামণি সম্বন্ধে কোনো মতামত থাকলে, এই ছবিটি কেমন হিট হতে পারে, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। এবং আপনারা হিরো আলম ও রিয়ামণির আরো ছবি চান কিনা, অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।